হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো সিলের হাঁসের মাংস রান্না করবো বলে আলু ভেজে রেখে দিয়ে এখানে সব প্রকারের মশলা দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে গোশ দিয়ে দেবো। আর হচ্ছে বাবার বাসা থেকে, বাগেরহাট থেকে সেমাই পিঠা আর সিলের হাঁসের মাংস নিয়ে আসছিলাম, কিন্তু মাংসটা খাওয়া হয়ে গিয়েছে আর পিঠা কিছু অংশ রয়েছে। তাই ভাবলাম যে আমি একটা তরকারি রান্না করে নিয়ে হাঁসের মাংস। বড় আব্বুও বাসায় আসছে। এই তো পিঠা আছে, আমি আরেকটু তরকারি রান্না করে নিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়ে যাব গোসলে। এখন বাজে রাত 8টা। আর বাকিটাও ছোটো আমরা রান্না করে নেব। ছোটো ছোটো আমরা রান্নাই করছি, কষিয়ে নিচ্ছি আর ভিডিও বানিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পিঠা বেশি আর তরকারি কম হয়ে গেছে বলে আবার আমাকে নতুন করে রান্না করে নিতে হচ্ছে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢেকে দিলাম। আর এই যে দেখুন, আমরা সবাই পিঠা খেয়েছি আর এগুলো রয়ে গিয়েছে, কিন্তু তরকারি নাই। তার কেরার তরকারি রান্না করে নিচ্ছি। ভাজা জিরে, ভাজা গরম মশলা দিয়ে তরকারিটা অল্প আছে, চুলো পরে রেখে দেবো। এই পিঠাতে বেশি ঝোল না হলে ভালো লাগে না। এই তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।